15ই আগস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল। তারাতলা গোডাউন বিপর্যয়ের পরেই বহুতল নির্মাণে স্থগিতাদেশ দেওয়া হয়। আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, 31শে জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ ছিল, কিন্তু এই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হলো 15ই আগস্ট পর্যন্ত। ঠিক কি জানতে পারছো? একদমই 15ই আগস্ট পর্যন্ত বহাল থাকবে হাইরাইজ নির্মাণের স্থগিতাদেশ। দেখো, তারাতলা নির্মীয়মান যে গোডাউন সেটা ভেঙে পড়ার ঘটনার পরই কিন্তু নিরাপত্তার স্বার্থে রাজ্যের হাইরাইজ ও বাণিজ্যিক নির্মাণ কাজে যে সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়েছিল তা 15ই আগস্ট পর্যন্ত বহাল থাকবে। আগে 31শে জুলাই ছিল, সেটাই কিন্তু সময়সীমা আরো বাড়ানো হলো এবং সরকারি নির্দেশে জানানো হয়েছিল G+5 এবং তার বেশি যে উচ্চতার যে বাণিজ্যিক, আবাসিক এবং প্রাতিষ্ঠানিক ও অন্যান্য ভবনের যে নির্মাণ কাজ সেই নির্দেশের আওতায় পড়বে। এবং যেটা আবারও জানিয়ে দিই যে 31শে জুলাই পর্যন্ত নির্মাণ কাজে স্থগিত রাখার বলা হয়েছিল, সেই নির্দেশেরই মেয়াদ কিন্তু বাড়িয়ে 15ই আগস্ট পর্যন্ত করা হয়েছে। এবং নির্মাণ কাজ পুনরায় শুরু করার আগে সমস্ত সংশ্লিষ্ট প্রকল্পের যে জমি ও সাইটের উপযুক্ত যাচাই করতে হবে, কাঠামোগত জিও টেকনিক্যাল যে পর্যালোচনা, নির্মাণের যে গুণমান ও ব্যবহৃত সামগ্রীর স্বাধীন অডিট এবং অনুমোদিত নকশা ও বিল্ডিং কোড মেনে চলার প্রযুক্তিগত যে পর্যালোচনা করা হবে। এবং সরকারি যে নির্দেশ ছিল সেটা হচ্ছে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, দমকল ও জরুরি পরিষেবা, পূর্ত দপ্তর এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। তবে জরুরি নিরাপত্তামূলক কিছু কাজ এই স্থগিতাদেশের বাইরে রাখা হয়েছিল, যেমন ইতিমধ্যে শুরু হওয়া খননের ক্ষেত্রে মাটি ধসে পড়া রুখতে প্রয়োজনীয় কাজ, জল নিষ্কাশন, আরো ক্রেন সংক্রান্ত নিরাপত্তামূলক ব্যবস্থা। কিন্তু যেটা স্পষ্টতই বলা হয়েছে নির্দেশে যে 15ই আগস্ট পর্যন্ত বহাল থাকছে হাই রাইজ নির্মাণের স্থগিতাদেশ, যেটা 31শে জুলাই পর্যন্ত ছিল, সেই সময়সীমা কিন্তু আরো বাড়ানো হলো, সেটা কিন্তু 15ই আগস্ট পর্যন্ত করা হলো। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.